নাকি মেরে দেবো নাকি? না না ভাই ধর ভাই সদল ধরবেন। গতকাল রাত 11টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে আতঙ্ক ছড়ায় একটি বিষধর গোখরা সাপ। পুরন্দরপুর গ্রামের বাসিন্দা জাহিদের বসতবাড়িতে হঠাৎ করেই একটি মুরগিকে কামড় দেয় সাপটি। মুরগির ছটফটানি দেখে বাড়ির লোকজন এগিয়ে গেলে খড়ির ভেতরে লুকিয়ে পড়ে সাপটি। মুরগিকে কামড় দিছে, দিয়ে আমি আঁকা বাক্কারি উঠি দেখছি লাইটটা চার্জার লাইট মেরি কারেন্ট ছিল না, এখন উঠি দেখছি সাপ পালিয়ে যাচ্ছি। মানে ওটাকে আজকে দেখলেন এর আগে দেখলেন? আজকেই শুধু আজকে দেখলেন? আজকেই দেখেছি। দিয়ে তারপর জিয়া ভাইকে ফোন দিয়ে ডাকা হলো, দিয়ে জিয়া ভাইরা উদ্ধার করলো সেই সব। ও আচ্ছা, তো এর আগে কখনো দেখতে পাননি যে এর ওখানে আগে সাপ আমার ছিল কিনা? ময়নারা দেখেছে, পালুরা এর আগে ওদের বাড়িতে দেখেছে? হাঁসের বাচ্চা খেয়েছে। আচ্ছা আচ্ছা, এই হাঁসের বাচ্চাও খেয়েছে? হ্যাঁ, হাঁসের সাপে? বাচ্চাও খেয়েছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর দেওয়া হয় স্থানীয় কবিরাজ জিয়ারুল ইসলামকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন কবিরাজ জিয়ারুল ইসলাম ও তার সহকারী সদল বিশ্বাস। বেশ কিছুক্ষণের চেষ্টায় বসতবাড়ির খড়ির ভেতর থেকে অত্যন্ত সতর্কতার সাথে বিষধর গোখরা সাপটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন তারা। তো আপনারা এসে আসলে কি সাপ কয়টা পেলেন এবং কি সাপ পেলেন? আমরা সাপ একটাই পেয়েছি এখানে। আমরা আসার পরে দেখলাম সাপ স্পটে আর নেই। আচ্ছা। পাশে খড়ির গাদা ছিল, সেই খড়ির গাদার ভিতরে আমি সহ আমার সহকারী দুজনা মিলে আরো গ্রামবাসী অনেক সাহায্য হেল্প করার পরে আমরা সেই খড়ি সরিয়ে ওই সাপ উদ্ধার করি। যে কি সাপ ওটা আপনার মনে এটা হয়? হলো কুলিম সাপ, বাংলায় কুলিম তাতে বলে সাপ। গোখরা সাপ। জি। কুলিম সাপ। এই সাপটা হচ্ছে স্থায়ী না, অস্থায়ী সাপ। আচ্ছা। যে কোনো কায়দায় এখানে ঢুকে পড়েছে, ডাব- কারণ এখানে কোনো গেড়ি গর্ত নাই, খড়ির ভিতরেই ছিল। আমরা খড়ি সরানো অল্প কিছু হওয়ার পরে সাপটা বেরিয়ে পালিয়ে যাচ্ছে। মানে আপনারা কি এই সাপ এরকম ধরেন কোনো জায়গায় খবর পাইলে? এখন মোটামুটির উপরে আমরাই ধরি, যে এলাকার লোকেই বলে যে আমরা ছাড়া মনে হয় মানে আশেপাশে আর নাই। তো যেখানেই হয়তো সাপ দেখা যায় আমার কাছে ফোন আসে, জি, জি। ফোন আসলে দেখা যায় যে আমি সেখানে যাই। যাক, এটা খুব ভালো একটা কাজ করেন আপনারা। এই যে সাপ নিয়ে তো গ্রাম অঞ্চলে অনেক আতঙ্ক থাকে, তা আপনাদের বাসা কোথায়? আমার বাসাটা হচ্ছে দারিয়াপুর খানপুর। ও আচ্ছা, কি সাপটা একটু যদি আমাদের একটু দেখাতেন দর্শককে। তো যাই হোক, হচ্ছে এই যে সাপ ধরেন, এর ভয় ভয় লাগে না আপনাদের? না ভয় ওই রকম কোনো কিছু না। সাপে কামড়ালে স্বাভাবিক প্রাথমিকভাবে চিকিৎসা নিলে এটা সারা সম্ভব। এর না। থেকে সাপ নয়, সাপের নাম থেকে আতঙ্ক। আচ্ছা আচ্ছা, এখন মনে করেন আপনারা যে সাপ ধরেন, এখানে ইনস্ট্যান্ট যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আর কি, আপনাদের সেফটি হিসাবে মানে সুরক্ষা না, হিসাবে কোনো আমাদের কিছু? ওই রকম কোনো সেফটি নাই। আমরা সাধারণভাবে আসি, সাধারণভাবেই সাপ ধরি এবং নিয়ে যেয়ে আমরা সংরক্ষণ করি। সাপটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে বাড়ির সদস্য ও প্রতিবেশীদের মাঝে। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।